বন্ধুরা আমরা আজকে আবার একটা ব্লগের জন্য বেরিয়ে পড়েছি। তবে অনেক দূরে যাচ্ছি না, যাচ্ছি সামনেই। আমরা আমার সেই যেই বন্ধুটাকে আগের ব্লগেও আপনারা দেখেছেন, সেই তার গাড়িতেই যাচ্ছি আমরা বর্ধমানে। তো বর্ধমানে যাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে এক নম্বর তো ব্লগ করা, যদি সময় পাই তাহলে একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আছি চারজন, মানে চারজন বলতে আমার বন্ধুর ছেলে, আমি আর আমার আরেক বন্ধু, আর তার সঙ্গে ড্রাইভার দাদা আছে। তো সবাই মিলেই আমরা যাচ্ছি। তো একটু হাই করে দাও তোমরা সবাই, হাই করে দাও বাবু। তো সেই ছোট্ট আদিও আমাদের সঙ্গে যাচ্ছে, ও সব জায়গায় থাকে মোটামুটি, আর আজকে ওরা যাচ্ছিল না, আমি জোর করে নিয়ে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, যেমন যেমন হবে তেমন তেমন আপনাদেরকে দেখাবো। এরপরে যেখানে যেখানে দাঁড়াবো, এখন এসছি একটা পেট্রোল পাম্পে। তো একটু তেল ভরতে, দেখতেই পাচ্ছেন আপনারা, একটু তেল ভরে নেওয়া হচ্ছে। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আদি কিছু বল আদি, বল এনে বল। মিটার ডাউন, আদির মিটার ডাউন হয়ে গেছে। সেকেন্ড হুগলি বিচ টোল ট্যাক্স। তো আমরা NH2, মানে যেটা সোজা ডানকুনি হয়ে খুব খিদে পেয়েছে, তো কিছু খাওয়ার জন্যই আমরা এখানে এসেছি। তো আমরা এখানে এসেছি বৈশালী ধাবা বলে একটা ধাবায়। চলে এলাম বৈশালী ধাবা। তো বৈশালী ধাবায় আমরা সবাই এসে গেছি, দেখতেই পাচ্ছি। দু প্লেট আন্ডা ভুজি দিন, হ্যাঁ 2 প্লেট আন্ডা ভুজি দিন, আর একটা পনির দিন। আলু ভাজা খাবি? 1 প্লেট আলু ভাজা, 1 প্লেট আলু ভাজা রুটি, 1 প্লেট আলু ভাজা রুটি, 2 প্লেট আন্ডা ভুজি আর একটা পনির। তো বন্ধুরা শুনতেই পেলেন খাবারের কী কী অর্ডার দেওয়া হলো। তো খাবারটা দিলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কী কী খাচ্ছি। রুটি দিয়েছে, তার সঙ্গে আলু ভাজা, তার সাথে এটা হচ্ছে ডিমের ভুজিয়া। এরপর আর কী আছে? পনির আসছে, আর তারপরে হবে চা। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। হলো দুপুরে আর খিদে পাবে বলে মনে হয় না, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, এই কত টাকা বিল হলো? বিলটু 450 টাকার মধ্যে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেল।
আমরা এখন পৌঁছে গেলাম বর্ধমানের 108টা শিব মন্দিরে। তো এখান দিয়ে যাবো। তো চলুন আপনাদেরকে 108টা শিব মন্দিরে একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা এখন আছি বর্ধমানের 108টা শিব মন্দিরে। তো এসছি আমরা কলকাতা থেকে, সেটা তো আপনারা জানেন, এটা 108 শিব মন্দির দেখানোর জন্য সঙ্গে আদিকে নিয়ে এসেছি। গাড়িটা সামনে পার্ক করার জায়গা আছে, আপনারা পার্ক করে রাখতে পারেন। আর এই দিকটায় জুতো রাখার জায়গা আছে, আপনারা জুতো রাখতে পারেন। তো একটু এই দিকটায় জুতো রাখার জায়গা, এবং এইটা হচ্ছে মূল মন্দিরের গেট। তো আসুন বন্ধুরা, আমরা দেখাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে। আমরা এখন চলে এসেছি 108টা শিব মন্দিরে। আমার পেছনে যেগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটাই একটা করে শিব মন্দির, এবং যেটা এরকম লম্বা হয়ে আছে, মানে প্রত্যেকটা 108টা মন্দির আছে, এবং 108টা মন্দিরের মধ্যে 108টা লিঙ্গ আছে। তো এইটা কি করে তৈরি করেছিল, কে তৈরি করেছিল, সেটা আপনাদেরকে আমি পরে জানাবো। তার আগে একটু ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমান রাজ পরিবারের মহারানী বিষান কুমারী দেবী, যেটি 1788 সালে এই মন্দিরটি নির্মাণ হয়। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো 108টি রুদ্রাক্ষের কথা মাথায় রেখেই 108টি শিব মন্দির নির্মাণ হয়, এবং রুদ্রাক্ষের মালা যেমন গোল, তেমন এই মধ্যিখানে পুকুর নির্মাণ করে তার চারপাশে 108টি মন্দির নির্মাণ করা হয়, যা ওপর থেকে দেখলে অনেকটাই মালার মতোই দেখতে লাগে। তো শিব মন্দিরের সামনের ফ্রন্টের গেট যেটা দেখালাম, সেটা তো আছেই। এটা হচ্ছে পেছনের গেট, এবং এখানে টোটাল 108টা শিব মন্দির আছে। শিব মন্দিরগুলো মোটামুটি সবই একই রকম, মানে আলাদা করে দেখানোর কোনো আর প্রয়োজন মনে করছি না। মানে আপনারা সব একই ধাঁচে তৈরি, কিন্তু এখানে মানে দর্শনীয় স্থান বটে এটা একটা। যদিও এখন শ্রাবণ মাস চলে গেছে, কিন্তু ভাদ্র মাসে মোটামুটি ভিড় আছে। বাবার মাথায় জল ঢালা এতদিন ধরে তো কমপ্লিট হলো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো মন্দির বেরিয়ে মন্দিরগুলো যে দেখালাম আপনাদের, 108টা শিব মন্দিরগুলো কিন্তু একটা মানে চতুষ্কোণ টাইপের, মানে চারটে দিকে শিব মন্দির, এবং মাঝখানে একটা পুকুর আছে। এবং এই পুকুরটা, সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। পুকুরে রেখে চারিদিকে কিন্তু বাগান, এবং তারপরেই সমস্ত শিব মন্দিরগুলো এখানে আছে। তো বর্ধমানে আসলে আপনারা বন্ধুরা অবশ্যই একবার চেষ্টা করবেন যাতে এই শিব মন্দিরে আসতে পারেন, এবং শিব মন্দিরে আপনারা অনেকক্ষণ সময় কাটাতেও পারেন। এখানে এসে ভালো লাগবে। যদি আপনারা এখানে এসে কিছুক্ষণ সময় কাটান, নিশ্চয়ই ভালো লাগবে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড, এবং এই মেন রোডের সামনে আপনাদের গাড়ি পার্কিং এর জায়গা আছে। আপনারা গাড়ি নিয়ে আসলে কলকাতা বা যে কোনো জায়গা থেকে আপনারা আসলে এখানে গাড়ি রাখতে পারেন। আর গাড়ি রেখে এই রাস্তাটা সোজা ঢুকেছে, এটা হচ্ছে মেন মন্দিরের ঢোকার রাস্তা, এবং আপনারা ডান দিক দিয়ে পরিক্রমা করবেন, সেরকমই বোর্ডে লেখা আছে। পরিক্রমা করে আপনারা 108টা শিব মন্দির ঘুরে চলে আসতে পারেন।
তো বন্ধুরা আমরা একটু লস্যি খেয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি আসেন এবং আপনাদের দুপুরে খিদে পেতেই পারে, এবং এই মন্দিরের ভেতরেই একটা রেস্টুরেন্ট টাইপের আছে, আমি জানি না এটা মন্দিরের কিনা, বাট এখানে খাবারের ব্যবস্থা করা আছে এবং দামও খুব রিজনেবল। তো আপনাদেরকে একটু প্রাইস লিস্টটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দর্শনার্থীরা খেতে খাচ্ছে। এছাড়া একটা কথা বলবো যে আপনারা আসুন, জায়গাটা খুবই দর্শনীয় জায়গা এবং সারাদিনটা আপনাদের এখানে আপনারা কাটিয়ে দিতে পারবেন। তবে একটু ধৈর্য ধরে আপনারা আসবেন, এসে বর্ধমানের এই 108টা শিব মন্দির দর্শন করবেন। তো এটুকুই বলার রইল, আজকের মতো টাটা।